ও স্বামী, ও ছেলে, ও মেয়ে, ও বউ, কে তোমার আপন? আর পৃথিবী তো প্রান্তশালা, বেড়াতে এসেছে আবার চলে যেতে। এই পৃথিবী প্রান্তশালা, মায়া দেখবেন বর্তমান সরকার প্রত্যেকটা বাস স্টপে একটা করে সুন্দর ঘর করে দিচ্ছেন। আপনি বসে রেস্ট করুন, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন দিলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। একই সিস্টেম, আপনি এসি চালিয়ে ঘুমান আর পাখা চালিয়ে ঘুমান, শহরের বাস হর্ন মারলেই যে অবস্থায় থাকবে সেই অবস্থায় যেতে হবে। কি রাস্তা কিছু না। তুই যাবে ভাবলি রে মন, সে তো আপন বন্ধু সর্বসার্থতমহিত নিরুপাধি সুহিত নির্মং হরের নামৈব কেবল। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিমান। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিমান। তুই যাবে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিমান। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিমান। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছেন? ওই ওপরে একজন বসে বসে পুতুলগুলোকে নাচাতো, সুতো দিয়ে তারের মাধ্যমে, সুতোর মাধ্যমে পুতুলগুলো নাচতো। পুতুল নাচ দেখেছে? যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? তাহলে পুতুল নাচ দেখেছো? তোমার সংসারের পুতুল নাচটা দেখেছো? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি মহা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে সে জারি অধীনে, যখন হবে সে যার অধীনে, তারে তখন টেনে এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিমান। এই পৃথিবী মায়ার অভিমান। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কেউ তোমার আপন নয়, আপন একমাত্র কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপু। আপনি যাই করুন, আপনাকে শেষের দিনে হরি ঝোলায় উঠতেই হবে, রাস্তা কিছু নাই। আচ্ছা, কোনো পথ নাই, যে পথ দিয়েই যাও তোমাকে হরি ঝোলায় আসতেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধন্য ধন্য কলির
কতযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। আজকে এখানে ওই বিহারীরা আছে নাকি? বিহারীরা ছট পুজো পালন করছে। আমাদের বাঙালিরা, হিন্দু জাতি বাঙালিরা অর্ধেকে জানেই না ছট পুজোটা কি। জানে? হ্যাঁ, এটা আপনারই তো করার দরকার ছিল, ওরা করছে কেন? প্রকৃত ছট পুজো বলতে গেলে অন্য কিছু নয়, সূর্য পূজা। সত্য যুগে করেছিলেন সুরদ রাজা, ত্রেতা যুগে করেছিলেন রামচন্দ্র, দাপর যুগে করেছিলেন শ্রীমতী রাধারানী। এই প্রথাটা একমাত্র বিহারীরা এখনো ধরে রেখেছে, এই ছট পূজার মাধ্যমে সূর্য পূজা। যেটা আমরা ভুলে গেছি, ওরা কিন্তু এখনো ধরে রেখেছে। পুজোটা আমাদেরও, প্রত্যেকটা হিন্দু জাতির ছট পুজো করা উচিত, কিন্তু আমরা রাখতে পারি, আমরা ভুলেই গেছি। ওনারা সেটাকে এখনো বহন করে নিয়ে যাচ্ছে, চালিয়ে নিয়ে যাচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু দেখলেন কলিযুগে একমাত্র হরির নাম ছাড়া জীবের উদ্ধারের কোনো রাস্তা নেই। তাই কি করলেন? গোলক থেকে গোপন প্রেম এনে জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন। বস্তুটি কি? হরিনাম চিন্তা মনিরস মহা ঔষধে সনে, চিন্তা মনিরস মহা ঔষধি শনি শনি অনুমান অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো বলি মিশালো 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 হরিনাম প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো হরিনাম প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো হরিনাম প্রেমে ভক্তি মধু বদল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা অষ্টবিংশতি কলি। যেমন অষ্টবিংশতি সত্যযুগের শেষ ভাগে নারায়ণ অবতার হয়, অষ্টবিংশতি ত্রেতা যুগের শেষ ভাগে রামচন্দ্র অবতার হয়, অষ্টবিংশতি কলি অষ্টবিংশতি দাপরের শেষ ভাগে কৃষ্ণচন্দ্র অবতার। অষ্টবিংশতি কলির কিন্তু শেষ ভাগে নয়, প্রথম সন্ধ্যাতে এই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ। আগের গুলো অবতার, কিন্তু চৈতন্য মহাপ্রভু অবতার নয়, অবতীর্ণ। কেন? অনার্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়ত মুন্নত উজ্জ্বল রসাং সহ ভক্তি শ্রিয়ম হরিপুরটম সুন্দরম দুতিম কদম্বো সন্দীপ্তম সদা হৃদয় স্কন্দরে স্ফুরতম বসচিন্দনায়। তাহলে সবাই অবতার, মহাপ্রভু হলেন অবতীর্ণ। কেন? বললে অবোধ যুক্ত উত্তীর্ণ। বোঝা গেল না? ঠিক না? অবোধ 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 কাদের বলে? যাদের বোধ বুদ্ধি নাই। অবতীর্ণ কেন? বললে অবোধ যুক্ত উত্তীর্ণ। কলিযুগের মানুষের বোধ বুদ্ধি নাই, এদেরকে উদ্ধার করবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন। অবোধকে উত্তীর্ণ করতে, ওই জন্য অবতীর্ণ, অবোধ যুক্ত উত্তীর্ণ। বুঝে নেওয়া গেল? তাহলে যত অবতার এসেছে গেছে, আমার মহাপ্রভুর মতো কেউ হয়েছে? বলে কেন? সত্য যুগে নারায়ণ কাউকে প্রেম দেয় নাই, ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম, কিন্তু তিনি প্রেম কাউকে দেন নাই।
প্রেম কাউকে দেয় না। কিন্তু কলিযুগে বাড়ি বাড়ি গিয়ে প্রেম বিতরণ এটা একমাত্র চৈতন্য মহাপ্রভু। বুঝে নিয়ে গেল? তাই না করি শোন বলি দাতা শ্রী রমণী গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শ্রী রমণী গোড়া বিশ্বম্ভর রায়। আপনার ওদিকে মানুষ বুঝবে এই যে তালটি গাইছি, এই তালটিকে কীর্তনে বলা হয় ছোট দঠুকি। আপনাকে বলছি, বাঁকুড়া। আপনার ওদিকে মানুষ বুঝবে দাতা শ্রী রমণী গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শ্রী রমণী গোড়া বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্দয়ত রবোধি সবারে বিলায়। এখন তো যদি কিছু বিতরণ করা হয় বাছাই করে করে বিতরণ করা হয়। সরকারি কিছু বিতরণ এলে কাকে কার বাড়ি ভোট বেশি তাকে দিতে হবে। জয় রাধে, এর থেকে বেশি কিছু বলবো না। হ্যাঁ, কিছু মনে করবে না, আমার পাড়াতেই আছে 3 তলা বাড়ি, তার হচ্ছে বিপিএ, আর যার ঘরে জল পড়ে তার এপি। আমার পাড়াতেই আছে, কিন্তু বলা যাবে না। জয় রাধে। কিন্তু মহাপ্রভু বিচার করলেন না। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সধিল যাচি গিয়া দাঁড়ি দাঁড়ি। তাহলে দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে। আচ্ছা, সত্যযুগে বড় দাতা কে ছিল? সত্যযুগের বড় দাতা কে মনে আছে? সত্যযুগে কর্ম তো দাপরে, সত্যযুগে ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে সত্যযুগে বড় দাতা কে ছিলেন? বলি মহারাজ। ত্রেতা যুগে বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিকা ঋণবে। সত্যযুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, তারপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। এরা দাতা, দানি নয়। অনেকে বলে দানি কর্ণ, না, দাতা কর্ণ, দানি নয়। দানি কাকে বলে আর দাতা কাকে বলে জানেন? যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। এইটা আমরা সংস্কৃতে বলি, বেশি দান দিচ্ছে মানে দানী না, উনি দাতা। যিনি দানটা নিচ্ছেন তিনি হলেন দানী।
এইবার বলি সত্য তেতা দাপর তিন যুগে ভগবানকে ছদ্মরূপে যেতে হয়েছে, তবে কিন্তু দান দিয়েছে। তার আগে দান দেয় না, চাইলে পৃথিবীতে কেউ দেবে না। দেবে কি গো? স্নান করে এসে বাড়ির লোককে বলতে হয় না কি গো ভাত দাও না, বলতে হয় না, দিয়ে দাও। সকালবেলা উঠে দাদা বান্ডিল দিয়ে দেয় তো, এই না ইচ্ছা মতো খরচা করে দেয়, 3 বার চাইলে 1 বার। তাহলে না চাইলে পৃথিবীতে কিছু মিলবে, না চাইলেও দিয়েছে কে? সুখী না চাইলে যাদের পাওয়া যায়, না চাইলে যাদের পাওয়া যায়, সুখী না চাইলে যাদের আসে হাতে দিবাশেষ দান হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, চোখে না চাইলে যাবে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। চাইতে হলো না, বাড়ি বাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছেন। তার প্রমাণ পাবেন আপনারা, ছদ্মনামে বহু পদাবলী লিখে গেছে, যেমন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস, বলরাম দাস, রবিকৃষ্ণ দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, নরোত্তম দাস, এরা যেমন পদাবলী লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম নিয়ে পদাবলী লিখেছেন, যা প্রকাশ হয়েছিল ভানু সিংহের পদাবলী। তাই তো? কত সুন্দর বলছে দেখুন। ত্যাগিলে, তাহলে না চাইলে পাওয়া যায়, এটা ক্লিয়ার হলো। ত্যাগিলে আসে হাতে, শরীর বলছে না, তবু কার মুখে শুনেছে হরিনাম হবে চলে যাচ্ছে। বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, গা হাতের যন্ত্রণা, শরীর চলছে না, তাতেও মনে হয় একবার যাই, মনে হয় এটা হরিনামের নেশা। একবার যদি আপনার ভেতর ঢোকেও আপনি যেখানেই থাকুন আপনাকে টেনে নিয়ে চলে আসবেন। যেমন ওই ভদ্রলোক যে বাঁকুড়া থেকে এসেছে, উনি এখানে আত্মীয় বাড়ি, আমাকে সকালে ফোন করেছে, কোথায় আছেন? ওনার ওখানে যাবো বাঁকুড়ায় 19 তারিখে। কোথায় আছেন? আমি বললাম এই জায়গায়। বলে আরে আমি তো বর্ধমানে। বর্ধমানে কোথায় আছে? না আপনার গান কোথায়? বলুন আমি যাবো। कैसे आ जाए? नेशा हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। হরিনামের নেশা যদি একবার আপনার ভেতর ঢুকে পড়ে, একটা জন্ম নয়, ভক্তি বিনোদ ঠাকুর বলছে 7 জন্ম তোমার সঙ্গেই থাকবে। নিতাই গৌর হরি। তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যৌবন থাকতে ঠাকুরের কাছে যাই, এইটাই তো কষ্ট লাগে। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের সামনে দিয়ে চলে যায় ভগবানকে একটা প্রণাম করে। ভাবুন একবার, আজকে হিন্দু ধর্মের কেন এই অবক্ষয়? আস্তে আস্তে তো হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। কি চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। টনক নড়বে আর কটা দিন যাবে, তখন ভাববো জীবনে কি করলাম। একটু ভাবতে হবে। আজকে তারা তাদের ছেলে মেয়েদের শেখাচ্ছে, সকালে উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ, আর আমরা আমাদেরটা
ছেড়ে দিয়ে তাদেরটা ধরে নিয়েছি। আমরা ছেলে মেয়েদেরকে শিখাচ্ছি সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, হাসি নয়, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চলা, মানদা ভেলি তো দেতা ঢালা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, রাস্তা কিছু গাছ যেমন তেমন ফল হবে। গাছটা যেমন ফলটাও তেমন পাবে, তার বাইরে তো কিছু চলে যাবে। তাহলে ভগবানের কাছে আমরা কখন যাই? যখন সংসারে অশান্তি, বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল ফেলি। কিন্তু দুর্ভাগ্য তখন তো 32 পার্টিরা দুটো থাকবে, হরি বলার ভগবান একটু কৃপা করো, ভগবান একটু দয়া করো। বিশ্বকবি বলছে আমি নয়, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ কি? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, হরি প্রাণী প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারে মানে, কুসুম ফুটিবে প্রাতে। আস্তে এই জায়গাটা বিশেষ করে বৌমা যারা বাড়ি বউ যারা রান্না বান্না করেন, সারাদিন কাজকর্ম করতে হয়, আপনি সবার প্রথম ভাববেন আপনি যে সংসার করছেন ওটা জেলখানা, কারাগার। বিশ্বকবি বলছেন কারায় কারার রান্না করছেন, লবে তারে মানি, কারায় কারায় লবে তারি মানি। আপনি কারাগারের মধ্যে আছেন কিন্তু দিনটা ভগবানের নাম করে যান। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসে, গুনগুন করে করবো। যখনই নির্মল আপনি কৃষ্ণ নাম করতে থাকবেন, রান্না করতে, বাসন মাজতে, আনাজ করতে, যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে নাম করে যাবে, আপনার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল, আর বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হবে না, ভ্রমর নিজেই চলে আসবে। যেদিন আপনার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে, আপনাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান আপনা হতেই আপনার হৃদয় কুঞ্জ কারণে এসে বিহার করবে। কুসুম ফুটিবে প্রাতে, চোখে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, চোখে না চাহিলে যারে পাওয়া যায়। তারি লাগি ছিল
হয়ে গেল। না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। কিরে নাগরি, তাহলে আমি যা বললাম ঠিক তো? শুনতে হবে বলি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্বরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বরা, বলে জড় অন্ধ অতুর অবধি সবারে জড়য়ন্তরবধি সবার বিলা, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, বলি করো মত সেতে রঘুনাথ ছুটিল, বলি করো মনসেতে মোর রঘুনা ছুটিল, আমার ভয় বাকি রে, আমার ভালোই বাকি রে, আমার হই বাকি রে, আমার হলোই বাকি রে, হলই বাকি রে, হলই বাকি রে, হলোই বাকি রে, এমন চৈতন্য অবতারে, হলোই বাকি রে, এমন চৈতন্য অবতারে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। এতক্ষণ যে পদাবলী কি শুনলেন, সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বললেন, সবার ব্যাধি মুক্ত হইল, কিন্তু কর্ম দোষে, আমার কর্মের দোষে আমি পড়ে রইলাম, মোর ভোগ না ছুটিল। এ মোর ভগনা ছুটিল রে, চলুন এতক্ষণ আমরা গৌরচন্দ্রকে আস্বাদন করলাম, তত্ত্বরা সাম্রাজ্য জ্ঞান সিন্ধু নদী আবাহন করে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জোড়ায়,
বিজোরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় বিজপতি জয় কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় বিজপতি জয় নাথনাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ বিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম ধীরাস মণ্ডল জয় জয় রাধিষে জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জলরস সর্বরসার পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার জয় জয় জলরস সর্বরসার পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার সৃজন্য বাবা পদ্ম করিয়া শরণ জনমপাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ নিতাই গৌর হরি 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 বল। रानी हमारी महा श्री रानी हमारी फूल बरसन वाले हमारी श्री राधा रानी हमारी स्वर्गो मध्य पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारे तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर ना पावे शंकर पर न पावे ब्रह्मा शंकर पर ना पावे शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान न पावे इंद्र करो तो हारी राधा रानी हमारी
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধা ভজন গাইতে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন? হাত উঁচা করে এইভাবে। স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, রাধা রানী गली में, ऊंचा गांव में, नीचा गांव में, प्रेम से बोलो, जोर से बोलो। वृंदावन में, आधी गांव में, त्रिपुरा में, गोवर्धन में, कान गली में, मान गली में, कुंज गली में, मानस गंगा, कटलेश्वर में, मंदिर में, राधसवन में, मोहावन में, तालवन में, कमलवन में, मधुबन में, विक्रमन में, वन में, विक्रमन में, सुंदरवन में, मधुबन में, विक्रमन में, वीरभूवन में, वन में, राधसवन में, मोहावन में, तालवन में, कमलवन में, मधुबन में, विक्रमन में। वृंदावन में घर घर बोले श्री राधे राधे, वृंदावन में घर घर बोले श्री राधे राधे, यमुना जी की लहरा बोले श्री राधे, यमुना जी की लहरें बोले श्री राधे राधे, शाम तेरी पुकारे श्री राधे राधे, शाम तेरी भक्ति पुकारे श्री राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय, अष्टसिद्धि शिरोमणि राधा रानी की जय, माधुर्य महीने धनी राधा रानी की जय। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, जोर से बोलो, और जोर से बोलो, जय जय श्री राधे श्याम राधे। তাহলে চলুন এই মুহূর্তে আমরা যেখানটায় যাব সেটা হচ্ছে বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে। জায়গাটি কোথায়? আমি অপশন দিচ্ছি, চেষ্টা করুন যদি কেউ বলতে পারে। যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল। চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন সেটা? তপবনে ছিল মুনি, কহর যা তপবনে ছিল মুনি,
প্রসাদ গ্রহণ প্রসাদ গ্রহণ সবাই পুজো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অর্থ থাকলে এই সংসারে শান্তি থাকবে না। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? পয়সা থাকতে পারে, কিন্তু পয়সা থাকলে ওই বাজারে 5 টাকা কি 10 টাকা দিয়ে শান্তি কেনা যাবে, সাংসারিক শান্তি কেনা যাবে। এটা মাথায় রাখবেন। শান্তি কিনতে গেলে আগে শান্তিময়ের ঠিকানা জানতে হবে, নাহলে জীবনে আপনি শান্তি কিনতে পারবেন। ওই জন্য দেখবেন যারা সংসারে খুব দগ্ধ হয় তারা কি বলে জানেন? সুখ স্বপনে আর শান্তি শ্মশানে। পাবেন না। শান্তি পেতে গেলে আপনাকে শান্তিময়কে আগে চিনতে হবে। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। কেন? নারী জাতি হচ্ছে ত্রিধা গতি, নারীর গতি হচ্ছে 3টে। ফার্স্ট নেম কি হয় নারীর বিয়ের পরে? প্রথম নাম কি হয় নারীর? নতুন বউ। কিছুদিন পরে হয় স্ত্রী, আর তারপর যেটা হয় ওটা সাধারণত কোটিতে একটা সহধর্মিণী। নারী হচ্ছে দ্বিধাগত। তাহলে বউ কাকে বলে? অ্যাটম বোম দেখেছেন? অ্যাটম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। আর স্ত্রী, এরা হচ্ছে সংসারের টোটাল দায়িত্বটা নিয়ে নেয়। তোমাকে কিছু ভাবতে হবে না, ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, রেশন তোলা, বাজার করা, যা কিছু আমি সব সামনে নেবো। তুমি কিন্তু প্রতিদিন কাজ থেকে ফিরে আমার হাতে টাকাটা দিবে। এটা হচ্ছে স্ত্রী। এর স্বামী যদি একটু এধার ওধার করে, কিন্তু গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। আর সহধর্মিণী, যার চরিত্র সুন্দর। কিন্তু নারীর রাশি হচ্ছে দুটো। কেমন? একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। এই 3 নারীর মধ্যেই থাকবে দুটো ভাগ। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসার ম্যানেজ করবে, এটা সামঞ্জস্য। আর অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? বন্ধন থেকে লোন নেবে, গ্রুপ লোন নিয়ে চালাবে, চাই তেলে মাঠে গিয়ে বসে থাকবে। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী লক্ষ্য। চলুন কি হল, মিলে গেছে না? চলুন সহধর্মিণী কাকে বলে একটু শুনে নিন। এ কেমন মহিলা শুনবো, তার নামটা জানেন? সুজাতা সহধর্মিণী। স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। সহধর্মিণী। স্বামী যখন পূজায় বসে, স্ত্রী পিছনে বসে চন্দন ঘষে।
সুজাতা জোগাড় হয়েছে, হয়ে গেছে। বাড়িতে নারায়ণ শিলা, আর নারায়ণ শিলার নিয়ম হচ্ছে স্নান করালেই তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হবে। কহনমণি স্নান করে এসে পুজোয় বসলেন, নারায়ণকে স্নান করিয়ে তলায় তুলসী দান করছে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং বিবল্লভং গোপালং বিবল্লভং গোবর্ধন ধারা বিরমিতং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এইবার উপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর গোপশুভপ্রিয়ং কামেশ্বর গোপশুভপ্রিয়ং গিরি গোবর্ধন ধারমিরং তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। দীপং বাসুদেবায় নমঃ। কর্মনৈবেদ্যং বাসুদেবায় নমঃ। ফলদাম্বুলং বাসুদেবায়। সুজাতা বলো, পুজো হয়ে গেছে, প্রণাম করে কিছু মনে করবেন না। পুরুষ যদি প্রণাম করে যে কোনো ঠাকুর, 1 থেকে 2 সেকেন্ড লাগবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে কোনো ঠাকুরকে 5 মিনিট লাগবে। কেন? নারীদের চাওয়া পাওয়া একটু বেশি। দেখবেন এরা ঠাকুরের কাছে যায় শুধু চাইবার জন্য, রাগ করলে হবে না। প্রমাণ নেবেন? দুর্গাপুজো হয়, এখানে দুর্গাপুজো হয় তো, অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে জানি না, তা পুষ্পাঞ্জলি দিতে যাওয়া মানে তো চাইতে যাওয়া ঠাকুরের কাছে, হাতে ফুলটা খালি নেওয়ার অপেক্ষা। বলে দেবো, আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিদং হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুগুণায়িকে কুলোত্তরে দেবী জয়ং দেবী নমস্তুতে। আচ্ছা, এবার উলু দেওয়া বন্ধ করো, আগে কি কি চেয়েছো হিসাবটা দাও। আয়ুর দেহি, আমাকে আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র দাও, টাকা পয়সা দাও, তাই জন্য মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চাকরি খোঁজতে ঢুকতে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। নিজেরা গান্ডে পিন্ডে কিনবে, আর ভগবানের জন্য অর্ডার দিয়ে এইটুকু থালা কিনবে, 2টো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে, তোর ঘরে একটা নকল দানা এমন দিয়ে দিবে সারা জীবন ভোগে করতে হবে, রাস্তা কিছু। হ্যাঁ, কলি জীবের ভালোবাসা এইরকমই। নিজে থাকবো এসি লাগানো, মজা করা, পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলে গোটার ছাদে, জায়গা বলে ঠাকুরের মাথায়। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে, আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই বলে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরিব, রাস্তা কিছু নাই।
যাই হোক, কহর মুনি প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী প্রণাম করছে। কহর মুনি উঠেই রেগে গেছে, সুজাতা এতক্ষণ ধরে বিড়বিড় বিড়বিড় করে কি বলতেছো ভগবানের কাছে? বলে, না গো স্বামী, আমি ভগবানকে বলছিলাম বিয়ে হয়ে গেল 21 বছর, কদিন পরে তো আমরা মরে যাব, তাই নারায়ণ শিলা সেবা পূজা কে করবে? বুঝেছি, ছেলে চাইছিলে। তোমার লজ্জা করে না? তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এটা আজকে আর বলবো না, ইউটিউবে ছাড়া আছে, শুনে নেবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে, স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? শোনো না, চেয়ে ফেলেছো তো, ভগবান যেটা ভালো বুঝবে করবে, ভগবানের ওপরে তো কারো হাত নেই। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে, এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মা বিশেষ করে যা যা কিছু করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, পার্শ্ব প্রতিক্রিয়া। আগেকার দিনে দেখবেন সন্তান গর্ভে এলে যদি আপনি রামায়ণ মহাভারত শোনেন, গীতা ভাগবত শোনেন, হরি কথা শোনেন, তাহলে যে সন্তান হোক, দেখতে যেমন হোক, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকবে। আর যদি আপনি দিনরাত ওই সন্তানকে গর্ভে নিয়ে সিরিয়াল শোনেন, সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কোনো চিন্তা নেই, হতেই হবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি ওই গোবিন্দের চরণামৃত খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, ভগবানের ভোগের প্রসাদ খান, সে সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি দিনটা ওই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, রাস্তা তো কিছু। আপনি যেমন করবেন তেমন তৈরি হবে। বুঝে নিয়ে গেল? যেদিন থেকে সন্তান গর্ভে এসছে, মা সেদিন থেকে ভাগবত শোনে। গর্ভের বয়স হয়ে গেল 8 মাস, সেদিন ছিল দ্বাদশী তিথি। কহর মুনি বলছে, সুজাতা আজকে তোমাকে আমি কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা পাঠ করে শোনাচ্ছি, শোনো। হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী বসলেন ভাগবত শুনতে। গর্ভের বয়স তার 8 মাস। বাবা, আপনি শ্লোকটা ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেছে।
স্বামী আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও ভালো, তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে পত্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে একটা ফল ধরল, গোবিন্দ সেবায় লাগার আগেই তুমি সেটাকে অভিশপ্ত করে দিলে। কহর মুনি বলে, সুজাতা চিন্তা করো, বাবা মা অনেক কথাই বলে, বাবা মা অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না, ওতে কিচ্ছু হবে না। আমার বড় ভয় করছে যেন, এত কষ্ট করে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও তিনি কৃপা করল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী মনে অনেক আশা ছিল, বুঝি সে আশা পূর্ণ হবে। আমি বলছি তুমি চিন্তা করো না। সুজাতা দেবী ক্ষণিক চুপ থাকার পর বললে, স্বামী তুমি বলছো চিন্তা করব, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপেনি, আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলে, কেন খাবারের কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी ना करे काम दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, অথচ তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। করতে হয় কি? ভগবান সবার উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি কৃষ্ণ। কিন্তু কি খেয়ে বাঁচবো? কেন? ঘরে কলসিতে জল ভর্তি আছে, উঠোনে তুলসী গাছ ভর্তি আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো চিন্তা নেই। 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারে? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব, সীতার বাবা জনক রাজার কাছে। প্রচন্ড দয়ালু রাজা, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা উঠে কহর মুনি স্নান করলেন, স্নান সেরে তুলসী গাছে জল দিলেন। মায়েরা তুলসী গাছে জল দেন তো, স্নান করলেন। এইটা কিন্তু ভক্তির একটা মহা উদযাপন ব্রত। কিছু করুন না করুন, অন্তত স্নান করে তুলসীকে একটু করে ঘুষ দিয়ে দেবেন। হ্যাঁ, তাতে লাভ কি? তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। হাসির কিছু নেই। তুমি যখন জল দাও বলনি, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্তব। আজকে আমি তোমাকে দিচ্ছি, সেদিন তুমি আমাকে দিও, তাই বলি। কিন্তু আপনার সাক্ষী তো লাগবে 4 জন। সাক্ষী 4 জন কোথায় পাবেন? একজনকে না হয় পাবেন সূর্যদেব, বাকি 3 জন কোথায়? এই জন্য এক হাতে তুলসীকে জল দিতে নেই, এক হাতে ঘটি ধরবেন, আর একটা হাত ঠিক এই জায়গায় দেখুন 3টে গর্ত আছে, ঠিক কোণের এই জায়গাটায় 3টে গর্ত মা দিকে। এরা 3 জন সাক্ষী দেবে। এরা কারা? উপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা মায়, পাশেতে গঙ্গা মা। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। সরস্বতী
থেকে বিদায় নিয়ে কহরমণি চললেন মিথিলায় জনক রাজা সীতার বাবার কাছে। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন কীর্তন পিতা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব মধুরে বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না স্মৃতি মায়ার বাঁধন, হোক না তোর মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না স্মৃতি মায়ার বাঁধন, হোক না ধর্ম সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। আরে কহর কি মনে করে এলে? শোনো, ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি এসেছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা কহরমণি রাজি হলেন, মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমার যদি কিছু হয়ে যায় তাকে দেখার মতো কেউ নেই। কিন্তু কহর, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হবে, তাছাড়া তোমার মতো এত বড় পণ্ডিত তো কেউ নাই। বলছেন মহারাজ বেশ, তাহলে শুরু হোক ভাগবত তত্ত্ব। শুরু হলো বরুণ দেবের পুত্র বন্দী আর কহরমণি বারবার তিনবার